আচ্ছা, ভর দুপুরে তাহলে এই সব হয়। সামনে এক, পিছনে আর এক। এই মোবাইল তো, এই মোবাইল একদিন প্রত্যেকটা সংসারে যেমন ঢুকে গেছে, প্রত্যেকটা সংসারও খেয়ে বসবে একদিন এই মোবাইল। বাচ্চাটা একা একা পড়ছে, আর মা এন্টারটেনমেন্ট করছে। সিরিয়াল দেখছে না গান দেখছে? দেখা যাক কি হয়। কিরে, এই অঙ্কটা একটু বুঝিয়ে দাও। অঙ্কটা বুঝিয়ে দেবো? আমি একটা কাজ করছি, তুই যা। এটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, তুই যা। তুই 1 থেকে 100 বানানটা লেখ। যা যা, আমি একটা কাজ করছি। কেন? এইটা একটু বুঝিয়ে দিতে তোমার কি হয়েছে? আমি দিচ্ছি, তুই যা না, অন্য বইগুলো পড়। যা, আমি দিচ্ছি, আমি একটা আমার কাজ বই করছি। পড়া হয়ে গেছে। মোবাইলের দিকে তাকাবি না। সব পড়া হয়ে গেছে? সব পড়া হয়ে গেছে? ঠিক আছে, তুই যা, বানানটা লে, আমি যাচ্ছি। যা যা, একটা কাজ করছি, যা কাজটা তা করে। তোমার এইটা বুঝিয়ে দিতে কি হয়েছে? এই যা বলছি সেটা কর, যা না, যা, বেশি পাকা বলছি, একটা কাজ করছি। এত ব্যস্ত মোবাইলে। এই মোবাইলে একদিন প্রত্যেকটা সংসার খেয়ে ফেলবে। কি মোবাইলের নেশা! দেখবো আজকে কি কি প্ল্যান। মোবাইলে চার্জ থাকে না। আমি মোবাইলে হাত দিই না, অথচ মোবাইলটা ব্যবহার কে করে? তাড়াতাড়ি লিখে নে, আমি আসছি একটু বাইরে থেকে। আচ্ছা, বিছানায় মোবাইল ঘাঁটা হয়নি।
এখানে চলে এসছে ফুরফুরে হাওয়ায় মোবাইল চালাবে। বাহ, খুব ভালো। তো এরকম যদি করে তাহলে সংসার তো খুব ভালো চলবে। আর কোনো টাইম জ্ঞান থাকবে না, কিছু থাকবে না। কি করছো? হ্যাঁ, কি করছো? এই তো একটু জামা কাপড়গুলো তুলে বলে ছাদে এসছে। জামা কাপড় তুলবে? হ্যাঁ, বলি জামা কাপড় তুলে নিয়ে আসি। তোমার জামা কাপড়, তোকে মেঘ মেঘ করছিল, ওই দেখে আর আমি তোমার ওই জামা তুলে কাপড় নিয়ে কই? আসি। জামা কাপড় তুলে নিয়ে এসে রেখে দিয়ে এসছি। রেখে দিয়ে আবার চলে এসছো? বলি দেখি আর ফেলে আসলাম নাকি, আর আর যদি থাকে ভিজে ও, যাবে। আচ্ছা। এখানে কি একটু দেখছো? আগে মেঘ করছিল কেমন, এখন দেখি আবার রোদ্দুর উঠেছে। তাই? একটু আগে মেঘ করছিল? ওয়েস্ট বেঙ্গলের খবরও বলছো নাকি? তুমি ফোন করে বললে না যে তুমি সন্ধ্যাবেলা আসবে? আমার বাড়ি সন্ধ্যাবেলা আসবো, দুপুরবেলা আসবো, একই ব্যাপার না? এ কি তাড়াতাড়ি আসলে বেশি ভাড়া দিতে হবে নাকি? না, বেশি ভাড়া দিতে হবে না, কিন্তু তুমি তো বললে তো, কি হলো সন্ধ্যাবেলা আসবে বললে না? সন্ধ্যাবেলা আসবো বলেছিলাম, কাজ মিটে গেল চলে এলাম। আমি কখন আসবো না আসবো ফোনে কি বলি সব তো তোমার মনে থাকে। তো মনে না থাকার কি আছে, তুমি বললে তাই আবার। এখানে বসে বসে কি দেখছিলে? মাঠঘাট? আর এখানে বেশ এক্ষুনি আসলাম, কি দেখবো, আমি জামা কাপড় করে তুলতে এসেছিলাম, তাই বলি একটু বসি যাচ্ছি। তাই? আর সেটা কি হয়েছে, ঘুমিয়েছে? না, সে তাকে আমি কাজ করতে দিই, অঙ্ক করছে। কাজ করতে দিয়েছো? হ্যাঁ। দুপুরবেলা ঘুমায়নি? না, ঘুমাতে বললাম, ঘুমায়নি। তাহলে বলি যে পড়াশোনাগুলো করে নে, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। ঘুমাচ্ছিল না, উৎপাত করছিল, ওই জন্য বলি তাড়াতাড়ি পড়াশোনার কাজটা করে না। ভালো কথা, পড়াশোনার কাজ করে নিলে খুব ভালো কথা। তা তুমি এখানে কি আর জামা কাপড় আছে? জামা কাপড় ওইদিকে আছে কি দেখতে হবে উপরে। তা কি সে তো নিচে একা আছে, কি এখানে থাকবে নাকি? না না, থাকবো না। তাহলে পিড়িটা বলি নিয়ে যাই, সন্ধ্যাবেলা কুয়াশা না হলে বুঝবে, ওই জন্য আবার। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। বাপি, ও বাপি, তুমি কি এনেছো? আমি দুপুরবেলা কি আনবো বাবা? আমি কিছু আনিনি। তোমার বিকেল আমি নিয়ে যাচ্ছি দোকানে, তুমি যা খাবে তাই নেবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তুমি ওই দুপুরবেলা ঘুমাওনি কেন আজকে? আমার আজ ঘুম পাইনি তাই। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, খুব ঘুম ভালো কথা। পাইনি তা আমি কি করব? ওই জন্য আমি বই খাতা নিয়ে বসি। বাহ বাবা বাহ, গুড গার্ল গুড গার্ল। হ্যাঁ, আর পড়াশোনা তুমি করছো তো? সকাল থেকে পড়াশোনা করেছো তো? হ্যাঁ। করেছো? ভালো। হ্যাঁ, বাহ। সকাল থেকে অনেক পড়াশোনা করেছে। আমি বলি কাজগুলো করে নে, তাড়াতাড়ি সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। হ্যাঁ, আর ইয়ে হয়েছে, ওই আমার এই মোবাইলের ব্যাটারিটা ফুরিয়ে গেছে, ঠিক আছে, এটা চার্জে বসাতে হবে। মোবাইলটা দাও তো। মোবাইল? হ্যাঁ, মোবাইলটা না, ওটা কি? ওটা কোথায় ছিল? এই তো এখানে ছিল। বাঁ হাত থেকে ডান হাতে গেল মোবাইলটা। এই তো এখানে ছিল মোবাইলটা। তাই? ওই ওই সঙ্গে ওই হেডফোনটা ওখানে ছিল? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে তো দিলাম তো। তোমার বাঁ হাত থেকে বেরোলো তো, তোমার চাদরের ভেতর থেকে বাঁ হাত থেকে তো বেরোলো তো এটা। চাদরের ভিতর থেকে বেরোলো, এখান থেকে দিলাম। হ্যাঁ, কি করছিলে মোবাইল নিয়ে? মোবাইল নিয়ে আমি কি করবো? মোবাইলে আমার কোনো কাজ আছে? মোবাইল নিয়ে আমি কি করবো? মোবাইল নিয়ে কিছু আমার করো কোনো না তুমি? দরকার আছে মোবাইলে? শুধু আমি ফোন করলে রিসিভ করো না? তুমি ফোন করলে শুধু রিসিভ করি, আর মাঝে মধ্যে খুব দরকার থাকলে হয়তো কিছু
জানার আছে বা কিছু দরকারি কাজ আছে তখন হয়তো আমি একটু হাত দিই না ভাবি? আমি হাত দিই। তোমার তো চোখ দেখে ঘুমো ঘুমো পাচ্ছে বলে মনে হচ্ছে। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? না। ঠিক কথা। হুম। আচ্ছা, বললাম তো যে ঘুম পেলে ঘুমা, তা তো তুমি কি ঘুমালি না। কি কি করো কি সারাদিন ভরে কি করো? বাচ্চাটাকে নিয়ে সামলাও, হ্যাঁ, একটু অন্য কিছু হ্যাবিট তো রাখতে পারো, হবি টবি তো রাখতে পারো, গল্পের বইটই তো পড়তে পারো নাকি? সারাদিন সংসার সংসার করে গল্পের বই কি পড়বো? গল্পের বই গল্পের বই বই হচ্ছে সবচেয়ে বন্ধু ভালো। ভালো বন্ধু বই। আমি মাঝে মধ্যে একটু ওই আর বই থেকে শিক্ষা কাজ পাওয়া দেখে- যায়, তুমি জানো না? হ্যাঁ শুধু সংসার নিয়ে শুধু সংসার করলে হবে? হ্যাঁ, নিজের জীবনও তো, আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ। তোমার কাজ করো না। নিজের নিজের জীবনটাও তো দেখতে হবে। নিজস্ব তো একটা ব্যাপার থাকে না, খুশি হবার ব্যাপার থাকে না। হ্যাঁ হ্যাঁ, আসলে যাই হোক গে, আমার কথা হচ্ছে তুমি ছাদে গিয়েছিলে তাহলে জামা কাপড় আনতে। জামা কাপড় কোথায়? জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, বললাম তো। তারপরে গেলাম ওই পিড়ি গুলো ছিল ওগুলো নিয়ে আসতে গেছিলাম। ও আচ্ছা, খুব ভালো কথা। ভালো ভাবি, আজকে তুমি কি করেছো? পড়াশোনার কাজ কি কি করেছো? কি কি করেছি? অঙ্ক করেছি, ইংরাজি করেছি, বাংলা করেছি, আবার যত আছে হ্যাঁ সব করেছি। হ্যাঁ। ওগুলো সব করেছিস না? হ্যাঁ, তুমি তুমি সব করব, কিন্তু এইটা আমার একটু বুঝিয়ে দিতে হবে। ওটা বুঝিয়ে দিতে হবে তো। হুম। ওটা বুঝিয়ে দিতে হবে। তুমি মার কাছে বুঝতে চেয়েছিলে? হ্যাঁ চেয়েছিলে? হ্যাঁ। তারপর কি বললো? তারপর মা বলল, কি বললো? মা একটু বোঝাতে পারি না, হ্যাঁ, শুধু তুই ওইটা কর এটা কর। তাই? হ্যাঁ, আমি একটু জানতে চেয়েছি, যা 100 থেকে দেখছি, দেখছি। 1 থেকে 100 বানালে তা আমি একটা কাজ করছিলাম তো। বোঝানোর ইচ্ছা নেই। হ্যাঁ, তা আমি একটা কাজ করছিলাম তো। তুমি কি, আমি বললাম তুই ততক্ষণ ওগুলো করে নে, তারপর আমি বলছি। ও তোমাকে বুঝতে চেয়েছে, তুমি তখন কি কাজ করছিলে? আমি ওই একটু দেখছিলাম ডিজিটাল মার্কেটিং এর কোর্স গুলো কেমন কি হয়, ওটা থেকে আমি একটু কিছু মানে যদি শিখতে পারি সেই জন্য দেখছিলাম। ডিজিটাল মার্কেটিং কোর্স শিখছিলে, তাই? হ্যাঁ, ওই কোর্স শিখে নাকি সবাই কাজ করছে, তাই একটু শেখার চেষ্টা। তো সে খুব ভালো কথা, ডিজিটাল মার্কেটিং এর কোর্স শিখছিলে, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। ডিজিটাল মার্কেটিং এর কোর্স কি একটা মহিলা নেচে নেচে শেখায়? কি নেচে নেচে শেখায়? কি বললাম? না, আমার তো জানা নেই। আমি গ্রামের ছেলে, মুখ্য সূক্ষ্ম মানুষ। ডিজিটাল মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং এর কোর্স পড়াশোনার কোর্স হয়, নেচে নেচে কেন শেখাবো? ও নেচে নেচে শেখাবার জিনিস না? না, ও, আমি ভাবলাম হয়তো তুমি ওরকম কোনো টিচারের কাছ থেকে শেখো যে নেচে নেচে শেখায়। কেন? বাপে, হুম। তুমি মার কাছে অঙ্ক বুঝতে চেয়েছিলে? হ্যাঁ। মা তখন কি করছিল? মা হ্যাঁ, আমি কাজ করছিলাম না, তোকে বললাম না আমি একটা কাজ করছি, মা তুই অন্যগুলো করে নে, আমি পরে তোকে বলছি। তোমাকে কি বলেছে? তোমাকে কি বলেছে? কি যেন বলেছে? বলেছি যে তুই 1 থেকে 100 বানালে, তারপর আমি বলছি, তার তখন একটু বলে দিতে পারতো না সমস্যাটা কি হয়েছিল? কি হয়েছিল? দেখেছো? কি হয়েছিল? সমস্যা- তোর সমস্যা কি হয়েছিল? তোর আবার কিসের সমস্যা? সমস্যাটা কি হয়েছিল? তা তোমার সমস্যা কি হয়েছিল যে তুমি বলতে পারবে না? হ্যাঁ, ও আমাকে সেটা বলছে যে সমস্যাটা কি ছিল আমাকে বোঝানোর। হ্যাঁ, সেটা আমিও জানতে চাই যে কি কি সমস্যা ছিল। 1 থেকে 100 পর্যন্ত বানান মানে কি? মানে 1 থেকে 100 পর্যন্ত বানান লিখতে কমপক্ষে একটা বাচ্চার 20 মিনিট সময় যাবে। তো ওগুলো অনেকদিন করেনি, তো মানে ওগুলো বেশি- করলে ওর প্র্যাকটিস হবে না। বেশিক্ষণ যাতে বাচ্চাটা দূরে থাকে, তোমার কাছে না আসতে পারে, তাই তো? তো আবার কি কথা? 1 থেকে 100 পর্যন্ত বানান দেখো। লেখানোর মানেটা কি? ও ছোটবেলায় আমাকেও করতো, যারা আমাকে দূরে রাখতে চাইতো, আমি একটা টিচারের কাছে পড়তাম, সে ওই করতো। ওই জন্য আমার জানা আছে কায়দা। জানা আছে। বুঝতে পেরেছো? তা কি আমি একটা কাজ করছিলাম বলে ওকে বলি তুই ওইটা কর, ততক্ষণ তো প্র্যাকটিস হয়ে যাবে। তুমি বাপে, আচ্ছা, মা তো কাজ করে, কাজের সংসারের জন্য, হ্যাঁ, নিবেদিত প্রাণ তোমার মার। তো ব্যাপার হচ্ছে মা তো কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আমি না থাকলে আমি তোমার কথা বলছি,
তো তুমি কি মোবাইল দেখো? না, আচ্ছা, আমার এই মোবাইলটা তুমি কার হাতে দেখো? কোথায় কোথায় থাকে মোবাইলটা? এই মোবাইলটা আমার হাতে থাকে তো। মার হাতে মার থাকে? হাতে থাকে। হ্যাঁ, কি মা করে? আমার হাতে থাকে সবসময়। মা কি করে? মা হ্যাঁ, তুমি যা দেখেছো তাই বলো, ঠিক আছে? কি করে মা? মা কি করে? হ্যাঁ, মা কি করে তো আমি তো মোবাইলে চোখ দিই না, তাহলে আমি কি করে বলবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ও সেটা হচ্ছে মার হাতে মোবাইল থাকে সব সময়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মার হাতে মোবাইল থাকে আর মা মা যখন যা কিছু করে তুমি লক্ষ্য দাও না, তাই তো? হ্যাঁ, ওই যে এই করে গো, কি করে গো? ওই যে এরকম করে করে তুললে কি ভিডিও আসে না, হ্যাঁ, তুই দেখেছিস? না শর্ট ভিডিও, ওইগুলো কানে হেডফোন দিয়ে শুনে আবার গান শুনে কানে গুঁজে, কি ভিডিও? শর্ট ভিডিও। দেখেছো? হ্যাঁ, পাকামি দেখেছো? আবার ওরকম করে। আবার আমি বলেছি যে এই অঙ্কগুলো করে আমি করব, কি করবে? যে আমি দুটো গান শুনবো। হ্যাঁ, তখন বলে না, হবে না, আমি এখন মোবাইলে কাজ করছি। ওরকম বলবে আর ওরকম করবে আর বলবে যে আমি মোবাইলে কাজ করছি। তুমি তুমি কি গান শুনতে চেয়েছো? অঙ্কগুলো করে কি গান শুনতে চেয়েছো? আপনার পরশমণি আর মঙ্গল দ্বীপ জেলে ওগুলো তো- প্রার্থনা গান। ওগুলো তো আমি ভরে রেখেছি, তো ডাউনলোড করে রেখেছি, ওগুলো তুমি দেখতে চেয়েছো তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কি বলে ও সব সময় দেখা যাবে না? হ্যাঁ, বলে আমি এখন কাজ করছি, এখন দেখা যাবে না। তা আমি কাজ করছি। আর তা কাজ করেনি, ওই শর্ট ভিডিও দেখছে। দেখেছো? শর্ট ভিডিও। তুই দেখেছিস? আমি ওই যে ছোট ছোট ভিডিও। শর্ট ভিডিও কি করে জানলো? তুমি কি করে জানলে ছোট ছোট ভিডিও? তোমাকে দুটো একটা দেখিয়েছে না? হ্যাঁ, দেখিয়েছে না? হ্যাঁ, দুটো ও, একটা দেখি। আচ্ছা, তোমার যখন দেখায় তখন তোমাকে কি বলেছিল? কি বলেছিল? হ্যাঁ, যে বলেছিল যে বাপিকে বলবি না। তাই তো? না, হ্যাঁ, কি নাও? ওর দিকে কি দেখাচ্ছ? আমি তোমার সঙ্গে আছি, ঠিক আছে? সব সময় আমি কোনো একটা কথা বললে নো নো নো। হ্যাঁ, মানে নাও 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 করে কথাটা, মানে বিষয়টা এড়িয়ে যাবে, তাই তো? কেমন দেখেছো? বাপির কাছে কেমন নালিশ দেখেছো? এই শুনবে তো শর্ট ভিডিও। এই আমি কাজ করি না সংসারে? হ্যাঁ, আমি কি বলছি, শর্ট ভিডিও এই নামটাও জানলো কি করে? ওকে জিজ্ঞাসা করো কি করে জেনেছে। কি করে জেনেছো? কার থেকে জেনেছো? মার থেকে। মার থেকে জেনেছে। আচ্ছা, আমি ওর মাঝে মধ্যে ওই প্রার্থনার কিছু ভিডিও হয়তো ওর বলি যায় দেখবি যদি যায়। ও সবসময় উকি মারে আমি কিছু আবার কাজ করলে। কানে হেডফোন গুঁজে মাঝে মাঝে গান শুনে। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সে যাই পারে হোক গে। আমার কথা হচ্ছে তুমি তো মোবাইল ব্যবহার করো না বললে, তাই না? তো ব্যবহার কি সবসময় মোবাইল নিয়ে বসে থাকলে তোমার সংসারটা কি করে চলছে আর কাজগুলো কি করে হচ্ছে? সে তো আমি দেখতে পাচ্ছি তোমার সংসারের তুমি সব কাজ, দেখতে পাচ্ছ। তোমার সংসারের কাজ আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু ও বাপি আরেকটা কথা মনে পড়েছে। আবার মনে পড়েছে, বাবারে বাবা। ওই যে মোবাইলে না ওই আমাজনে কেনাকাটা করে। বাহ, কোথায় কোথায় কোথায়? আমাজনে। আমার জন্য কেনাকাটা করে, তুমি জানো? তুমি জানো? হ্যাঁ, আর কি জানো বলো? এই তুই দেখেছিস আমার জন্য কেনাকাটা করি আমি? না, আমি দেখিনি, কিন্তু আমার একদিন ঘুম পাড়াচ্ছিল মা। হ্যাঁ, তারপর শুনি যে আচ্ছা। ওইখানে বাড়ির সামনে হ্যাঁ। ডেলিভারি ম্যান এসে দাঁড়িয়ে বলছে, ম্যাডাম মাল এসেছে। তখন মা গেছে, গিয়ে আর মাল নিয়ে হ্যাঁ, আর ওই ঘরে ঢুকে গেছে। আর আচ্ছা। আমি ঘুমাতে ঘুমাতে শুনেছি কর্মর করে প্লাস্টিকের আওয়াজ হয়েছে। ও, মানে তোমার তোমার তুই ঘুম ঘুমিয়ে স্বপ্ন দেখছিস? চুপ করো, তোমার কথা বলতে বলিনি ওইটা। ভাবে। হ্যাঁ, তার মানে তোমার ঘুম পাড়াচ্ছিল, তুমি ঘুমাওনি, তুমি চোখ ঝামটি মেরে চুপ করেছিলে আর ওইসব শুনেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ও তো আমার জনটাও জানলো। তা আমার কান থাকলে আমি শুনবো না তো কি? এরকম কানে তালা চাবি লাগিয়ে থাকবো? হ্যাঁ, সে তো ঠিক।
আমি বলছি আমাজনের নামও কি করে জানলো? আমাজনের নাম কি করে জানলো? আমাজনের নাম তুমি আমি আলোচনা করি না, তা ও শোনে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার করে চোখ জানলো। আমি একটা জিনিস তোমার রিকোয়েস্ট করছি, ঠিক আছে? হ্যাঁ, আমাজন খোলো। হ্যাঁ, কি কি কাট করা আছে দেখাও। কি কি কাট করা আছে দেখাও। দেখাও, কি কোনো কাট ডিলিট করা ফিলিট আছে করবে না কিন্তু। আমার এখানে আনো, মোবাইল এখানে আনো, এখানে আনো, ঠিক আছে? কাট করা আছে দেখাতে হবে। না ওর সে কি দেখে তুমি কি করবে? শোনো, বাচ্চার চোখ মুখ দেখলে বোঝা যায় যে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। আমি তোমার চোখ বুঝিয়ে বলে দিতে পারি ও যা বলছে সব সত্যি বলছে, সব সত্যি বলছি। মিথ্যা বলার কোনো প্রসঙ্গই আসে না। শর্ট ভিডিও, আমাজন, এইসব শব্দগুলো জানলো কি করে? ওর এখন কি এটা হচ্ছে আমার কাছে কি বলতো, এর মস্তিষ্কের উপরে হচ্ছে সরস্বতীর ভর আছে, বুঝতে পেরেছ? আর এটা হচ্ছে আমার কাছে ছোট সরস্বতী, ওকে? হ্যাঁ হ্যাঁ, তুমি খোলো, এখনই প্রমাণ হয়ে যাবে, তুমি খোলো। খুলবে না তো? নেট অন করেছো? হ্যাঁ। হ্যাঁ, আবে শোনো, তোমার তো গান, দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। কাট দেখে তুমি কি করবে? উফ বাবা, 15টা, দাঁড়াও 15টা কাট করা আছে। হ্যাঁ, তুমি দাও, মোবাইলটা দাও, আমাকে দাও। দাঁড়াও। নেটটা কি করে এরকম হয়? আচ্ছা, ও খুলুক, ঠিক আছে? খুলুক। আমি 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 ছোট কটা কথা ঘুরি ঘুরি হ্যাঁ, ঘড়ি। ঘুরি আবার পালিয়ে গেল। হ্যাঁ, তুমি ও একটা, এই তুই সব দেখেছিস? আমি আমার জন্য অর্ডার করি, হ্যাঁ? দুটো, বেশি একেবারে। 3টে, তা আমি তো দেখিনি। 4টে। ডেলিভারি ম্যান এসে তাহলে ডাকলো কেন? আচ্ছা আবার শুনো। হ্যাঁ, দেখো প্রমাণ হয়ে গেছে, বল। তারপর না হ্যাঁ পরের দিন হ্যাঁ ওই প্লাস্টিক নিয়ে হ্যাঁ, আবার ফেরত দিয়ে এসেছে, কিন্তু ওইটা কি জন্য করলো আমি বুঝতে পারিনি। হ্যাঁ, প্লাস্টিক নিয়ে ফেরত দিয়ে এসেছো মানে? আমি বলছি শোনো, রিটার্ন দিয়েছো, পছন্দ হয়নি, তাই তো? হ্যাঁ, এই তুই জানিস? শোনো, তুই শোনো। দেখেছিস? ওটাকে কি বলে? মার থেকে শিখে নাও, সব যখন শিখেছো ওটাকে বলো। হ্যাঁ, মাল ডেলিভারি আসছে, ফেরত দিচ্ছ। হ্যাঁ, দেখেছো তো, আমার কম্পিউটার ঘরে বসানো আছে। হ্যাঁ, তুই ঘুমাস না? চোখ মিটিমিটি এটা- করে ঘুমিয়ে করো। এটা হচ্ছে আমার ছোট্ট সরস্বতী, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওর ব্রেনে যা আছে না, কল্পনার বাইরে, ঠিক আছে? কিন্তু ওগুলো আমি শেখাইনি। আমি একটা কথা বলছি শোনো, হ্যাঁ, ওটা বেরিয়ে গেছে কি বেরিয়ে গেছে? এইগুলো, ঠিক আছে? ও কবে জিনিস তার ঠিক নেই। আচ্ছা, জবের জিনিস হোক, আমার জানা ছিল না, আমি তো দেখিনি। আমি একটা কথা বলি শোনো, কথা হচ্ছে এই যে ফোন না, ফোনের রিচার্জ করবে না, ঠিক আছে? এই ফোনে রিচার্জ করবে না। আর তুমি কি করবে বলো তো? হ্যাঁ, আমার সে বাটন ফোন ছিল একটা, সেটা কোথায় গেল? আছে, হ্যাঁ, আছে। ওই বাটন ফোন তোমার কাছে থাকবে। হ্যাঁ বাটন ফোন থাকবে আমার কাছে। হ্যাঁ, তুমি বাটন ফোন তোমার পক্ষে ভালো। আর তুমি ডিজিটাল মার্কেটিং কোত্থেকে শিখছো, কি শিখছো, আজকে আমি তোমার খবর নেব, বুঝেছো? ওই মোবাইল ঘাঁটা আর ওরকম বলে। মোবাইল ঘাটে আর ডিজিটাল মার্কেটিং এর নাম নেই না? হ্যাঁ হ্যাঁ, নাম নেবো কেন? আমি দেখি যখন হয়তো মনে হয় যে একটুখানি দেখি। হ্যাঁ, আজকের একটা সময় ছিল মানুষের হাতে যদি মোবাইল থাকতো, হ্যাঁ, তাকে মানুষ অন্য চোখে দেখতো। যে সে সম্ভ্রান্ত, বা তার অনেক কিছু আছে, বা তার সম্পর্কে একটা স্ট্যাটাসের আলাদা ধারণা হতো। এখন মোবাইল যার কাছে আছে, ঠিক আছে, মোবাইল এখন যার কাছে আছে, জানবে সে বিপদে আছে, খুব বিপদে আছে। যদি সে সঠিক, প্রয়োজন ছাড়া যদি সঠিক- মোবাইল সবসময় ব্যবহার করে তার হ্যাঁ, আর শোনো, আমি মিষ্টি করে একটা কথা বলি, শোনো, রাগের কথা না। তুমি, ও অঙ্ক তোমার কাছে জানতে চেয়েছে, এবং তুমি ওকে কি বলেছো, এবং হ্যাঁ, তুমি মোবাইল কি ব্যবহার করো, তোমার ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স, একটা মহিলা, সুন্দরী মহিলা নেচে নেচে শেখাচ্ছে, ঠিক আছে? নেচে আবার কোর্স শেখায়। আমি যদি প্রমাণ করতে পারি, তোমার ডিজিটাল কোর্সের একজন মহিলা নেচে শেখাচ্ছিল, সেটা তুমি দেখছিলে শুয়ে হেলান দিয়ে আরাম নিতে। দেখবে
তার মানে তুমি কি বলছো? তার মানে কি তুমি বলো কি হতে পারে? আমি তো বুঝতে পারছি না। তুমি তুমি ও ওখানে বসে বসে পড়াশোনা করছে, আর তুমি শুয়ে শুয়ে কি করছিলে? ডিজিটাল কোর্স। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা শোনো। হ্যাঁ আবার নাকি আরেকটা কথা? ওই যে মোবাইল না, হ্যাঁ আমি একটু তাকালে তাকে আবার চোখ সরিয়ে নেবো তো, হ্যাঁ তখন এরকম করে মোবাইল ঘুরিয়ে নিয়ে হ্যাঁ চোখ বের করবে। তোর ভালোর জন্যই তো বলি। তা আমি কি অনেকক্ষণ এ করি দেখি? দেখতে নেই, বড়রা কোনো কাজ করলে বাচ্চাদের কি দেখতে আমি তো আছে? একটু এরকম করে মুখে মেরে আবার চোখ সরে। না, ওটা ওটা যেটা মা বলে ঠিকই বলে, কিন্তু আমি তোমাকে যেটা, তোমার মাকে যেটা বলছি, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে তুমি ও তো একটা বাচ্চা মেয়েদের পড়াশোনা করছিল বসে বসে, তাই না? হ্যাঁ, তো পড়াশোনা তো করছিল তো। আর তুমি কি করছিলে? শুয়ে শুয়ে ডিজিটাল কোর্স নাকি তা বললাম তো তোমাকে। ডিজিটাল মার্কেটিং, সরি। বললাম তো, তুমি তো আবার কি বলছো? সেই বলছিল একটা মহিলা নেচে নেচে শেখাচ্ছিল তো। নেচে নেচে কেন শেখাবে? ওটা কি গান দেখছিলে? তুমি কোথা থেকে দেখলে? আমি একটা অদ্ভুত শক্তি পেয়েছি, আমার মেয়ের মাথায় সরস্বতী আছে, ঠিক তোমাকে আছে? তুমি তো এলে তো ওই তখন। আর আমার মাথায় ব্রহ্মা লাথি মেরেছে। হ্যাঁ, আমি সব অটোমেটিক্যালি ভাইব্রেশন ঢুকে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি ইউনিভার্স থেকে আমি পাওয়ার পেয়ে গেছি। তুমি শুয়েছিলে তো, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলে তো, একটুখানি শুয়েছিলাম। তাই তো? আর জামা কাপড়, ছাদের জামা কাপড়গুলো, সাথে জামা কাপড় কি আবার? তুমি আজকে ছাদের জামা কাপড় আনতে যাবে কি? তুমি আজকে জামা কাপড় কাজ হয়নি, কাজ হয়নি, পিড়িগুলো আনতে গেছিলাম। তাই তো? মিথ্যা কথা বলেছে তো, তো মিথ্যা কথা বলার কি আছে? অজুহাত দিয়েছো, সত্যি কথা বলনি, তাই তো? হ্যাঁ, মায়েরা মিথ্যে কথা বলে না, ঠিক আছে? সত্যি কথাটা মাঝে মাঝে গোপন করে যায়, এটার দরকার আছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তুমি তো ভালো মেয়ে, তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব ভালো মেয়ে। তুমি এক কাজ করো, তুমি তুমি যাও, সাইকেলটা গিয়ে সাইকেলে বসো, আমি তোমার এক্ষুনি সাইকেল চালাতে নিয়ে যাব, ঠিক আছে? যাও 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 যাও। মার সঙ্গে একটু গল্প করছি, যাও। আচ্ছা, বলি শোনো, মোবাইল কি বলতো তো, এখন রাক্ষসের মতো। কাদের খাচ্ছে বলো তো? মানুষকে খাচ্ছে, মানুষের পরিবারকে খাচ্ছে, সংসারকে খাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি না তুমি হাসছো, দুঃখ করছো না কাঁদছো, সবকিছু কাঁদবো নাকি? এক্সপ্রেশন মিলেমিশে একাকার। কাঁদবো? তুমি যে কথা বলছো আমি তো বুঝতে পারছি না তুমি কি দেখেছো বা কি করে জানলে কি? হ্যাঁ, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, এবং আমি এটা আন্দাজে বলছি না, সেটাও বুঝতে পেরেছো। তবে সেটাই আমি ভাবছি। আমি খানিকক্ষণ পরে তোমার প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে? আমি তোমার প্রমাণ দেখাচ্ছি যে কেমন অ্যাটমসফিয়ার ছিল আমি না আসার আগে। হ্যাঁ, তো সে যাইবার হোক গিয়ে, আমার কথা হচ্ছে মোবাইল খুব খাতারনাক জিনিস। মোবাইল ব্যবহার করবে, সাবধানে ব্যবহার করবে, মেপে ঝুঁকে ব্যবহার করবে, আর প্রয়োজন মতো ব্যবহার করবে, বুঝতে পেরেছো? আর বাচ্চা থাকা মানে মোবাইল তো কোনো আর দরকার পড়ে না, তাই না? সঙ্গে একটা বাচ্চা থাকা মানে তার সঙ্গে সময় কেটে যায়। আর যদি যদি তোমার মোবাইল ইউজ করতে হয়, প্রয়োজনে করো, ডিজিটাল মার্কেটিং এর গল্প দিয়ে, আর তুমি হচ্ছে কি নাচাগানা শুনছো, ওটা তো ঠিক নয় না, তাই কি না? হ্যাঁ, আর ওই ওই ও কি করে জানলো শর্ট ভিডিও, আমাজন, এগুলো কি করে জানলো? ও শর্ট ভিডিও আমি ও কবে হয়তো দেখিয়েছিলাম দুটো একটা কি ওর সেই প্রার্থনার শর্ট সে ভিডিও যাই পারে হোক, আমি যখন ওর জন্য আলাদা করে গান ভরে রাখি, হ্যাঁ, কিছু প্রেয়ার থাকে, কিছু দেশাত্মবোধক গান থাকে, ও সেগুলো দেখবে না। ইন্টারনেট ব্যবহারে ও চোখ দেবে কেন? কি বলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তা ওগুলো করবে না, ওগুলো করবে না। কেননা এই ইন্টারনেট মানুষকে খেয়ে ফেলছে, মোবাইল মানুষকে গিলে ফেলছে। সুতরাং এগুলো থেকে দূরে থাকবে যত, ততই ভালো। বোঝা গেল? হ্যাঁ, তাই তো? ডিজিটাল মার্কেটিং স্পেলিং বলো। হ্যাঁ, স্পেলিং বলো। ডিজিটাল মার্কেটিং ভাবে এই শোনো, শোনো এখানে শোনো, যদি তোমার কিছু দেখার দরকার হয়, গান শোনার বা কিছু দেখার দরকার হয়, হ্যাঁ, তুমি বলো আমাদের বাড়ি থেকে টিভি আছে, টিভি কেন নিয়ে আসা হয়নি? টিভি কেন নিয়ে
আসা হয়নি? হ্যাঁ, টিভি তো দেখতে নেই, তাহলে কাজে অন্য মনস্ক হয়ে যাব। তাই না? তুমি কার্টুন, কাজে মন ঢুকবে না, হ্যাঁ তাহলে, টিভিতে মন ঢুকে থাকবে। তাই না? আর টাইম নষ্ট হবে। দেখো, দেখো, সময় নষ্ট হবে। দেখেছো? তা সেই জন্য কি আমি তোমাকে বলেছি কোনোদিন না, টিভি দেখবো? আমি এইটা, সময় খুব উপকারী, হ্যাঁ দেখেছো, আমি সময় নষ্ট করলে চলবে না। না, চলবে না। আমি এই জন্য, ও তো অপ্রস্তুত হয়ে ও তো খেলতে যাচ্ছিল, তাই না? আমি ওকে একটা প্রশ্ন করলাম, ও উত্তর দিল, ঠিক আছে? আমি তোমার তখন থেকে দুটোই জিনিস জিজ্ঞাসা করেছি, ঠিক আছে? তুমি দুটো প্রশ্নের 20টা মিথ্যা কথা বলেছো, তাই না? হ্যাঁ, এবার তুমি বুঝে গেছো যে আমি সব জেনে গেছি, বুঝে গেছো তো? তা ভালো। এবারে তাহলে তোমার যদি কিছু দেখার হয়, কিছু জানার হয়, কিছু বোঝার হয়, যদি তোমার 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 কি কার্টুন দেখতে মন চায়? তোমার কি ভালো লাগে? আমার বইপত্র নিয়ে বসতে ভালো লাগে, হ্যাঁ। মানে বই পড়তে ভালো লাগে। তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি কি বইয়ের মধ্যে কি ভালো লাগে? গল্প, কবিতা, ছড়া কি ভালো লাগে? গল্প। গল্প না? তাই তো? তুমি মজা পাও? হুম। হ্যাঁ, তাহলে ওই দুনিয়াটা বাচ্চাকে দাও। এখন 10 বছর যাক, 12 বছর যাক, তারপরে ওই ডিজিটাল দুনিয়া, ঠিক আছে, ও ঢুকবে। তুমি যদি ওই ডিজিটাল মার্কেটিং এর নাম নিয়েছো, বুঝতে পেরেছো, ওই পিছন পিছন ও যাবে। শোনো, শর্ট ভিডিও, আমাজন ওসব কিছু হয় না। ওসব যা কিছু হয় তোমার জানার দরকার নেই, মনে থাকবে? হ্যাঁ, বাহ, চলো চলো, এই মাঠে নিয়ে চলো, মাঠে নিয়ে চলো, চল। চলো, আমি যাচ্ছি একটু পরে। কি বলছি? হ্যাঁ, এই তুই যে সাইকেলে কে বসে, আমি যাচ্ছি, যা। বলছি মোবাইলটা একটু দাও, একটু দরকার আছে। আবার তুমি ঘুরে মোবাইল চাইতে এসছো? দাও না, একটু দরকার আছে। কি দরকার আমাকে বলো? মোবাইল দুইটা আছে, আমি তো দিতেই পারি। আর দাও না, ও খেলবে, আমি একটুখানি দরকার আছে। দাও। যখন ও খেলবে তখন ওর সঙ্গ দাও, ঠিক আছে? মোবাইলে চোখ রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? সোজা গল্প আমি একটু বলি, শোনো। সে গেছে তো? হ্যাঁ, কোথায় সে? পাপি যাচ্ছে, দাঁড়া। যাচ্ছি, দাঁড়া। মায়েরা, অভিভাবকেরা যদি মোবাইল প্রেমী, হ্যাঁ, বা মোবাইলে যদি আসক্ত হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে বাচ্চারা কি হবে বলো তো? বলতে খারাপ লাগবে, বাচ্চারা বিষাক্ত হয়ে যাবে। সুতরাং যাও, বাচ্চাদের সঙ্গে গিয়ে একটু সময় কাটাও, মাঝে মাঝে ওদের মতো ছোট হওয়ার চেষ্টা করো, ওদের মানসিকতায় ফিরে যাও। কেননা যত দুনিয়া এগোবে, এটা আমার অনুভূতি, আমি বলছি, যত দুনিয়া এগোবে, মানুষ যদি বাঁচতে চায় না, অতীতে ফিরে যেতে হবে। সেই গাছপালা, নদী নালা, হ্যাঁ, সবুজ পরিবেশ, হ্যাঁ, বিশুদ্ধ অক্সিজেন, সেই জায়গায় ফিরে যাবে। যত আধুনিকতা আসবে, তত কি বলতো, আধুনিকতা থেকে মানুষ পালাবার চেষ্টা করবে। হ্যাঁ, কেননা মানুষ মাকড়সার জালের মধ্যে আটকে পড়ে যাচ্ছে। ইন্টারনেট বলে না, ইন্টারনেট কি জাল বলে তো, ওর মধ্যে আটকে যাচ্ছে মানুষ। পালাবার চেষ্টা করবে, তুমি দেখবে। আর কি বলবো, আরো বেশি কিছু বলবো? পৃথিবীর সেরা বড় লোক যারা, ঠিক আছে, এরা কি করে জানো? এরা সম্পূর্ণ আধ্যাত্মিক জীবন কাটায়, বুঝেছো? মানে আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন লোক এরা হয়ে গেছে। সুতরাং যাও, গিয়ে বাচ্চার সঙ্গে সময় কাটাও, খেলাধুলা করো, একটু ছোটদের দুনিয়ায় ফিরে যাও, মোবাইলটাকে ভুলে যাও, বুঝেছো? ঠিক আছে, যাও। আবার তুমি কি আশা করো যে আমি দেবো?